একের ভেতর সব এই রেসিপিটা। সো এটা দিয়ে এই রেসিপি দিয়ে আপনারা কি কি বানাতে পারবেন আমি ভিডিও লাস্টে বলছি। এখানে আমি চিকেন ব্রেস্ট পিস 500 গ্রামের মতো নিয়েছি। এখানে আমি কিউব কিউব করে কেটে দেন আমি অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আপনারা আপনাদের মতো স্পাইসেস অ্যাড করতে পারেন। এরপর অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এরপর এখানে আমি অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার 2 স্পুনের মতো। এটা একটু ক্রিমি ক্রিমি হবে চিকেনটা। এরপর অ্যাড করে দিব ম্যাগি সস, দেন অ্যাড করে দিব সয়া সস। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন, আমার মনে ছিল না। এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। এরপর ঠিক মতো এটা আমি ভালো মতো মেখে নিব। মেখে আমি এটা 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। দেন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প অয়েল নিয়ে আমি চিকেনগুলো অল্প করে ভেজে নেব। আমি বোথ সাইডে 15 মিনিটসের মতো একটু যখন দেখবেন চিকেনের কালারটা চেঞ্জ হয়েছে ওটুকু ফ্রাই করলে হবে। আবার বেশি ফ্রাই করলে তখন দেখা যাবে ক্রাঞ্চি হয়ে যাবে। সো আমি এটা ফ্রাই করার পর আপনারা এই রেসিপিটা চাইলে আপনারা শর্মা বা স্যান্ডউইচ, পাউরুটির স্যান্ডউইচ বা যে কোনো কিছুতেই কিন্তু এই রেসিপিটা ইউজ করতে পারেন। বাট আজকে হচ্ছে আমি এটা পরোটা দিয়ে খাবো, কারণ ইফতারে কিন্তু এই ধরনের আইটেম খেলে একটু ভাজা পোড়া অ্যাভয়েড করলে এরকম খেলে ভালোই লাগে, তাই না? যাই হোক, এরপর আমি এক পাশে যখন দেখলাম ফ্রাই হয়ে গেছে, এরপর আমি এটা উল্টো করে দিয়েছি। সবগুলো চিকেন যখন আমার ফ্রাই হয়ে গেছে আমি সেম প্যানে দেখেন আপনারা চিকেনটা কিন্তু ফুল ফ্রাই করি নাই, আমি অলমোস্ট 70%-এর মতো ফ্রাই করেছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজ দিতে পারেন, বাট বাটা পেঁয়াজের মানে আমার ভালো লাগে না, এই জন্য আমি কুচিটাই দিয়েছি। এরপর এটা একটু ভেজে নিব ভালো মতো, একটু যখন লালচে হয়ে যাবে তারপর অ্যাড করে দিব আমি এখানে ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজ পাতা দিতে পারেন। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি 2টা টমেটো অ্যান্ড এটা ভালো মতো আমি কষাবো। এখানে আমি লাল মরিচ দিয়েছি, একটু হলুদ, একটু জিরা, একটু ধনিয়া আর লবণ। এটার ভিডিও করতে ভুলে গিয়েছি। এরপর আমি এখানে চিকেনটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে বারবিকিউ সস দিতে পারেন, আমি দিয়েছি কিন্তু তখন ভিডিও হয়নি। সো এরপর আমি এখানে বারবিকিউ সস দিয়েছি অ্যান্ড আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সস অ্যাড করতে পারবেন। এরপর আমি এখানে 1 কাপ গরম দুধ দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে আমি এটা কিছুক্ষণ ডিমাজে ঢাকনা দিয়ে রাখবো। যখন দেখবো এটার মধ্যে এটা থেকে একটা সুন্দর একটা স্মেল বের হবে, মানে মনে হবে যেন এখনই খেয়ে ফেলি। এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি টমেটো সস। আপনারা চাইলে যেটা বলেছিলাম আপনাদের পছন্দের মতো সস অ্যাড করতে পারেন। এটা কিন্তু আপনারা যদি র্যাপ করে খান এটা এত মজা, পরোটা দিয়ে বা বাসায় নান করে যদি খান অনেক মজা। অ্যান্ড এখানে আমি এরপর অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। আমি পরে এখানে কাঁচা মরিচও দিয়ে দিয়েছিলাম। আসলে ইফতারের আগে যখন আমি রেসিপি রেডি করি তখন অনেক তাড়াহুড়োর মধ্যে রেসিপিগুলো রেডি করি, মানে ভিডিও করি, সো দ্যাট দেখা যায় অনেক কিছু স্কিপ থেকে যায়, বা যেগুলো স্কিপ হয়ে যায় আমি চেষ্টা করি এগুলো আমি ভয়েস ওভারের মাধ্যমে আমার ভিডিওতে অ্যাড করার জন্য। অ্যান্ড এটাই ছিল হচ্ছে ফাইনাল রেজাল্ট। ইট ওয়াজ সো ইয়ামি, ট্রাস্ট মি। আপনারা এটা পরোটা, পাউরুটি, স্যান্ডউইচ করে যে কোনো রেসিপিতে এটা করলে অনেক মজা হয়, মাস্ট ট্রাই।